আর আরেক ধরনের শত্রু রয়েছে। প্রসঙ্গক্রমে আবু জাহেল সম্পর্কে আরেকটা বিষয় হলো, এমনকি আল্লাহ কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত সূরা অর্থাৎ সূরা আলাকে উল্লেখ করেছেন, আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। আপনি কি ভেবে দেখেছেন যে যদি সেই ব্যক্তি, এখানে আবু জাহেলের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আবু জাহেল সম্পর্কে আল্লাহ বলছেন, আপনি কি লক্ষ্য করেননি যে সে যদি সঠিক হিদায়াতের পথে চলত এবং তাকওয়ার নির্দেশ দিত? অর্থাৎ এমনকি আল্লাহও আবু জাহেলের মাঝে সম্ভাবনা লক্ষ্য করেছিলেন, এমনকি আল্লাহও তা লক্ষ্য করেছিলেন। তাই স্পষ্টতই নবীজিও তা লক্ষ্য করেছেন। কিন্তু তৃতীয় এক ধরনের শত্রু রয়েছে, আর এরাই সবচেয়ে ভয়ঙ্কর ধরনের শত্রু। তো আবু লাহাবের মতো শত্রু রয়েছে, আবু জাহেলের মতো শত্রু রয়েছে, আর এরা হলো আদর্শগত শত্রু। কিন্তু তৃতীয় ধরনের শত্রু হলো সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। কিভাবে আমরা জানতে পারি যে এরাই সবচেয়ে ভয়ঙ্কর শত্রু? এরা হলো উতবা ইবনে রাবিয়া অথবা ওয়ালিদ ইবনে মুগিরার মতো শত্রু। এই নামগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো জেনে রাখা গুরুত্বপূর্ণ। তারা কেন এত ভয়ঙ্কর? কারণ একেবারে প্রথম দিকে রহিতে, প্রাথমিক সময়ে রহিতে আল্লাহ নবীজিকে এই তৃতীয় ধরনের শত্রুর ব্যাপারে সতর্ক করেছেন। এই লোকদের ব্যাপারে সতর্ক থাকবেন। কেন? কারণ তারা আপনার কাছে বন্ধু হিসেবে আসবে, আপনার কাছে শত্রু হিসেবে আসবে না। তারা আপনার সাথে হ্যান্ডশেক করতে আসবে। তারা এসে বলবে, যা ঘটে যাচ্ছে তার জন্য আমরা দুঃখ অনুভব করছি, আমি চাই যে তুমি নিরাপদে থাকো, আমি চাই না যে এটা ঘটুক, আমি তোমার পক্ষে রয়েছি। আল্লাহ বলেছেন, ফালা তুতিউল মুকাজ্জিবিন, কারো প্রভাবের বশবর্তী হয়ে যেও না। ইতআ বলতে শুধুমাত্র অনুসরণ বোঝায় না, অনেক অনুবাদ রয়েছে। মিথ্যুকদের অনুসরণ করবে না, কিন্তু আরবিতে ইতআ শুধু অনুসরণ না, আসলে আরবিতে তও অর্থ কোনো কিছুর প্রতি ঝুঁকে যাওয়া, আলমাইলু ইলা শাই। তো প্রভাবিত হইও না, কথা শুনো না, মনোযোগ দিও না। আপনি যখন যথেষ্ট সংখ্যকবার কোনো কিছু শুনতে থাকেন, এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করবে সচেতনভাবে অথবা অবচেতনভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলা হয়েছে, এই লোকগুলো খুবই প্রভাব বিস্তারকারী, তাদের কাছ থেকে কোনো প্রভাবের শিকার হবেন না, তাদের কাছ থেকে কোনো কিছু নেবেন না। এরা হলো সম্পূর্ণ মুকাজ্জিবিন। মুকাজ্জিবিন অর্থ তারা মনে করে যে আপনি একজন মিথ্যাবাদী। তারা মুখ দিয়ে যা বলে তা গুরুত্বপূর্ণ না, যা তারা আসলেই মনে করে আপনি একজন মিথ্যাবাদী। আর তারা পৃথিবীকেও এটা দেখাতে চায় যে আপনি একজন মিথ্যাবাদী। এরপর আল্লাহ তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন। আর আপনি যদি মক্কি সূরাগুলো অধ্যয়ন করেন, আপনি জানতে পারবেন যে আল্লাহর কিতাবে কাফেরদেরকে শুধু কাফিরই বলা হয়েছে, মুশরিকদেরকে শুধু মুশরিকই বলা হয়েছে, শত্রুদেরকে শত্রুই বলা হয়েছে। কিন্তু এই ব্যক্তি, এই চরিত্রটির অনেকগুলো বর্ণনা আল্লাহ প্রদান করেছেন। কোরআনে এরকমটা সচরাচর পাওয়া যায় না, খুবই কম। আর তিনি এটা একেবারে প্রাথমিক যুগের রহিতেই প্রদান করেছেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলোর সাথে সাক্ষাৎ করার আগেই এই বিষয়ে প্রস্তুত থাকতে পারেন। আপনি যখন উঁচু পর্যায়ের কোনো মিটিংয়ে যান, প্রথমে আপনার একটা ব্রিফিংয়ের প্রয়োজন হয়, তাই না? আপনি যদি কোনো আপোষ মীমাংসার জন্য যান, সেক্ষেত্রে প্রথমেই আপনার একটা ব্রিফিংয়ের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, এখনকার সময়ে জাতিসংঘে অথবা কোনো যুদ্ধের আপোষ মীমাংসার ক্ষেত্রে আপনি প্রবেশ করার আগে আপনার টিম আপনাকে তথ্য প্রদান করবে যে এই মিটিংয়ে আপনার প্রতিপক্ষ কে রয়েছে। তারা সেই ব্যক্তির পূর্ব ইতিহাস প্রদান করবে, তার মনস্তত্ত্ব সম্পর্কে জানাবে, তারা আপনাকে বলবে যে কথা দিয়ে কিভাবে তাকে পরাস্ত করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি সচেতন রাজনীতিবিদ হন অথবা সচেতন আমলা হন অথবা সচেতন ব্যবসায়ী হলেও, সেই কথোপকথনে প্রবেশের আগে আপনি যথাযথ প্রস্তুতি গ্রহণ করবেন। আদালতে প্রবেশের আগে আইনজীবীরাও একই কাজ করে থাকেন। খেলার ক্ষেত্রে দলগুলো এটা করে থাকে, তাই না? তারা আগের খেলাগুলো পুনরায় দেখেন এবং প্রতিপক্ষের দুর্বলতাগুলো চিহ্নিত করেন। কোরআনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেরকম গোপনীয় কোনো কৌশল প্রদান করা হয়নি, বরং আল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেছেন যে এই ধরনের মানুষের মুখোমুখি আপনাকে হতে হবে।